الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال سبحانه يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وأن الله أمر المؤمنين بما أمر به المرسلين ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومشربه حرام ومطعمه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك رواه البخاري ومسلم। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমার সালাত আদায় করার জন্য মহিষীবাড়ি জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো হালাল হারাম। হালাল হারাম সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্যবহুল বিবরণ দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে গেলে শরীরে আমাদের শক্তি সামর্থ্য থাকা দরকার। এই শক্তি অর্জন করতে গেলে আমাদের খাবার প্রয়োজন আছে। তো এই শক্তি অর্জন করতে গিয়ে, এই খাবার উপার্জন করতে গিয়ে, এই খাবার এই রুজি জোগাড় করতে গিয়ে আমরা হালালকে দেখি না, হারামকেও দেখি না। যেভাবে পারি সেইভাবে আমরা ইনকাম করার চেষ্টা করি। আমরা জানারও চেষ্টা করি না আমি যে ইনকামটা করতেছি এটা কি হালাল না হারাম। আমি যে পদ্ধতিতে ইনকাম করি, আমি যেভাবে আয় করতেছি এটা হালাল না হারাম। আমি এই সম্পদ থেকে এই উপার্জন থেকে আমি যদি ভক্ষণ করি, খাই, এই খাবার খেয়ে ইবাদত করে আমার ইবাদত কি আল্লাহর কাছে কবুল হবে? আমরা কখনো এটা চিন্তা করি না।
দেখবেন সমাজে হাজারো মুসলিম আছে, হাজারো ব্যক্তি আছে যারা সুদের সাথে নিমজ্জিত, ঘুষের সাথে নিমজ্জিত, অথচ তাদের মুখে লম্বা লম্বা দাড়ি আছে, তারা আবার হজ করে পাক্কা হাজি হয়ে আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আবার সুদের সাথে লিপ্ত আছে। সে চিন্তাও করে না যে আমি সুদ খাচ্ছি, এই সুদের টাকা খাওয়ার কারণে আমার ইবাদত কি কবুল হচ্ছে, আমি যে 5 ওয়াক্ত সালাত আদায় করি আমার সালাত কি কবুল হয়, এটা আমরা কখনো চিন্তা করি না। অথচ পৃথিবীতে সকল ইবাদত কবুল করতে গেলে যদি চান যে আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, যাকাত, যাবতীয় ইবাদত আল্লাহর কাছে কবুল হোক, তাহলে আপনার দরকার হালাল উপার্জন। আপনার উপার্জনের মধ্যে যদি হারাম থাকে, সেই হারাম ভক্ষণ করে, হারাম খেয়ে আপনি যদি হাজারো বার হজ করেন না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, আল্লাহর দেওয়ার বিধান অনুযায়ী আপনার হজ কবুল হবে না। আপনি যদি সারাদিন হারাম কাজে লিপ্ত থাকেন, হারাম উপার্জনের পয়সা দিয়ে খান, পোশাক তৈরি করেন, সেই পোশাক নিয়ে যদি আপনি তাহাজ্জুদ সালাত আদায় করেন, আপনার সালাত আল্লাহর কাছে কবুল হবে না, কারণ আপনার ওটা হারাম। এই জন্য আমাদের ইবাদত করার আগে আমাদেরকে দেখতে হবে যে আমার পোশাকটা হালাল আছে কিনা, আমার রুজিটা হালাল কিনা, আমার যে দেহটা তৈরি হয়েছে এটা হালাল কিনা, আমার যে শরীরে পোশাক আছে এটা হালাল কিনা, এটা আমাদের দেখা অতি জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই হালাল হারাম সম্পর্কে, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, কুলু মিম্মা ফিল আরদ, তোমরা জমিন থেকে ভক্ষণ করো, হালালান হালাল, তাইয়্যিবা পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিন থেকে হালালটা ভক্ষণ করো, উত্তমটা ভক্ষণ করো, বৈধটা ভক্ষণ করো, হালাল বৈধভাবে হালাল জিনিসটা ভক্ষণ করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম মানুষদেরকে আহ্বান করেছে, তারপরে বলেছে জমিন থেকে হালালটা খাও, আবার পরের অংশ বলেছে তাইয়্যিবা, উত্তম, পবিত্র, বৈধ জিনিস খাও। তার মানে সব হালাল বৈধ নয়। যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো তো হালাল খাবার, হালাল খাবার না। তো এই গরু বা ছাগল বা হাঁস মুরগি এরা যখন মৃত্যুবরণ করে তখন এটা তৈয়ব থাকে না, তখন এটা আর পবিত্র থাকে না, হালালটা তখন খেয়ে যায়, হারাম হয়ে যায়। তো আমাদেরকে হালালটা খেতে হবে, পবিত্রটা, অর্থাৎ সেটা যেন হারাম না হয়। আপনি একটা মাজারে গিয়ে মাজারে জবাই করা গরুর গোস্ত খেলেন, ওটা গরুর গোস্ত হালাল কিন্তু পবিত্র নয়, কারণ ওটা আল্লাহর নাম ব্যতীত গায়রুল্লাহর নামে জবাই করা হয়েছে, এটা হালাল হবে না। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবী থেকে হালাল পবিত্রটা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের আনুগত্য করো না, শয়তানের দেখানো পথ অনুযায়ী চলো না, শয়তানের মতামত অনুযায়ী চলো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান চায় মানুষকে পথভ্রষ্ট করার জন্য, মানুষকে হারাম পথে পরিচালিত করার জন্য। মানুষ চেষ্টা করে হালাল খেতে, কিন্তু শয়তান মানুষদেরকে হারামের দিকে নিয়ে যায়, কারণ শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এজন্য আমাদেরকে পৃথিবী থেকে হালালটা উপার্জন করতে হবে, হালালটা খেতে হবে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। আগে ছিল সারা বিশ্বের মানুষ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্থক্য করে শুধুমাত্র ঈমানদারদের ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে হালালটা তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তার ইবাদত করে থাকো। তাহলে আমরা যারা ঈমানদার মুমিন, আমরা যারা আল্লাহর ইবাদত করি, আমাদের উচিত হালাল যে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেখান থেকে হালাল রিজিক আমাদের ভক্ষণ করা। সেটা অল্প হলেও, সেটা যদি অল্প যদি হয়, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আপনার কোটি কোটি টাকা ইনকাম করার দরকার নেই হারামভাবে, আপনি হালালভাবে 1 টাকা ইবাদত, 1 টাকা উপার্জন করুন, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করুন এবং আল্লাহর ইবাদত করুন। এতেই অল্পতেই আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে যারা নবী রাসূল রয়েছে, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল পবিত্র জিনিস ভক্ষণ করো, ওয়া আমালু সালিহান, এবং সৎ আমল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে মানুষদেরকে আহ্বান করেছেন, পরে যারা ঈমানদার, তারপর নবীদেরকে আহ্বান করে বলেছেন, সকলকে বলেছেন তোমরা হালালটা খাও, আল্লাহর ইবাদত করো, সৎ আমল করো এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। তাহলে আমাদের উচিত কি, আমরা অল্প ইনকাম করি, হালালটা করি, হালাল রুজি করি, এতে সন্তুষ্ট থাকি, আল্লাহর শুকরিয়া আদায় করি এবং ইবাদত করি ইনশাআল্লাহ তাআলা। অথচ আমরা দুনিয়ায় কেউ চেষ্টা করি না কখনো হালাল উপার্জন করার জন্য। সর্বদা সবসময় আমাদের চেষ্টা থাকে যে আমরা যে কোনো মূল্যে, যে কোনোভাবে আমাদেরকে উপার্জন করতেই হবে, জায়গা জমি বানাতে হবে, গাড়ি বাড়ি করতে হবে, সেটা হালাল হোক বা হারাম হোক। মনে রাখতে হবে, আমরা যদি হারাম উপার্জন করি তাহলে যত উপার্জন করি হারামভাবে, আর সেই উপার্জনের টাকা দিয়ে যদি আমরা পোশাক ক্রয় করি, খাবার খেয়ে আল্লাহর ইবাদত করি, কোশ্চিন কালেও আমাদের ইবাদত কবুল হবে না, আমাদের সিয়ামও কবুল হবে না, আমাদের যাকাত, আমাদের হজ কিচ্ছুই কবুল হবে না। আল্লাহর কাছে সারাদিন আপনি হারাম নিয়ে উপার্জন করে রাত্রেবেলা তাহাজ্জুদ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। দেখুন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পবিত্র, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে, মুরসালিনদেরকে যে আদেশ করেছেন, মুমিনদেরকেও একই আদেশ করেছেন যে তোমরা হালাল উপার্জন করো। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে আদেশ করেছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস উল্লেখ করতে এনে বলেছেন, সুম্মা যাকারা রাজুলুন, অতবার একটা ব্যক্তির কথা তিনি উল্লেখ করলেন, ইউতিলু সাফারা, যে খুব দূরে সফর করেছে, অনেক দূর সফর করেছে, আসা আকবারা, যার চুল এলোমেলো, পোশাকে ময়লা লেগে আছে, এমন একজন ব্যক্তি। দূরে সফর করলে কাপড় চোপড়ে অটোমেটিক ময়লা হয়ে যায়, চুলগুলো উষ্ণ খুষ্ণ থাকে, এমন ব্যক্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন ব্যক্তি যে খুব দূরে সফর করেছে, তার চুলগুলো এলোমেলো, পোশাক আশাক সব ময়লা, ইয়ামুদ্দু ইয়াদাইহি, এমত অবস্থায় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত উত্তোলন করেছে, ইলা সামা, আকাশের দিকে 2 হাত উত্তোলন করে বলতেছেন, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, ইয়া রব্বি, ইয়া রব্বি করে আল্লাহর কাছে চাচ্ছে, আল্লাহর কাছে চাচ্ছে, সবরে আছে, পোশাক আশাক ময়লা, এমন একজন ব্যক্তি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আমার এটা দান করো, আল্লাহ তুমি আমাকে এটা দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, যত দোয়া আছে আল্লাহর কাছে বলতেছে আর চাচ্ছে। অথচ ও মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন, যে লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করতেছে, এই লোকটার খাবারও হারাম, এই লোকটার পোশাকও হারাম, এই লোকটা যা পান করছে তাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গুজিয়া বিল হারাম, তার পুরো দেহটা হারাম ধারায় পরিপূর্ণ হয়ে গেছে।
ফাআন্না ইস্তাজাবু লিযালিক, তাহলে এই ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কবুল করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে ব্যক্তি দূরে সফর করেছে, যার পোশাক আশাক ময়লা, এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দু হাত তুলে সাহায্য যাচ্ছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, চাচ্ছে যাবতীয় সব কিছু। অথচ এই লোকটার শরীরে যে পোশাকটা আছে এটা হারাম টাকা দিয়ে কেনা, এই লোকটার শরীরে যে গোস্ত মাংস আছে এটাও হারামে উপার্জনের মাধ্যমে তৈরি করা হয়েছে, এই লোকটা যে পানি খেয়েছে এটাও হারাম টাকা ক্রয় করা, পুরো শরীরটা ও গুজিয়া বিল হারাম, তার পুরো দেহটা হারাম দ্বারা পরিপূর্ণ। ফাআন্না ইস্তাজাবা লিযালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই লোকটা হাজারো দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন না, কারণ পুরো শরীরটা তার হারাম দ্বারা পরিপূর্ণ। তার পোশাক হারাম, তার গোস্ত মাংস হারাম, তার রক্ত হারাম, তার পানীয় হারাম, তার যাবতীয় সমস্ত দেহটা হারাম দ্বারা পরিপূর্ণ। তাহলে এর দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? আমরা যদি রাত দিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদত করি, তাহাজ্জুদ সালাত আদায় করি, হজ করি, যাকাত দিই, আবার যদি আমরা সুদ খাই, ঘুষ খাই, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করি, তাহলে আমাদের ইবাদত কবুল হবে? পশ্চিমকালেও ইবাদত কবুল হবে না। এজন্য আমাদের হালাল খেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াতি আলাল মারই জামান, আমার উম্মতের এমন একটি যুগ আসবে, ইয়াতি আলাল মারই জামানুন, আমার উম্মতের শেষ জামানায় এমন একটি যুগ আসবে, এমন একটি সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ পরোয়া করবে না সে কোত্থেকে ইনকাম করেছে, মানুষ চিন্তাও করবে না সে কোত্থেকে ইনকাম করতেছে। লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, সে চিন্তা করে না কোন জায়গা থেকে উপার্জন করলো, কোন জায়গা থেকে রোজগার করতেছে। আমিনাল হালাল আমিনাল হারাম, এটা কি হালাল নাকি হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে কথা বলে গেছে, বাস্তব বর্তমান সময়ের সাথে একেবারে হুবহু মিল খাচ্ছে। একটু চিন্তা করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়াতিল মারউ জামান, মানে আমার উম্মতের কাছে এমন একটি সময় আসবে যে সময় মানুষ চিন্তা করবে না, ভাবে দেখবে না সে কোত্থেকে ইনকাম করতেছে, এটা কি হারাম নাকি হালাল, এটা একবারও চিন্তা করবে না। এটাই আমরা বর্তমান জামানায় আমরা চলে এসেছি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা চিন্তা করি না আমরা হালাল ইনকাম করতেছি নাকি হারাম ইনকাম করতেছি। এখন আমরা পুরো দুনিয়াটাই এখন কি আছে, ফিতনার ভিতরে নিমজ্জিত হয়ে গেছে। আমাদের তো হালাল কোনটা হারাম কোনটা এটা বাঁচা খুবই মুশকিল হয়ে গেছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমাধান দিয়ে গেছেন। আর নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু قال, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালালও স্পষ্ট হারামও স্পষ্ট। আল্লাহ রাসূল বলতেছেন আল হালালু বাইয়িনুন, হালাল স্পষ্ট, ওয়াল হারামু বাইয়িনুন, এবং হারামও স্পষ্ট, ওয়া বাইনাহা মুশতাবিহাত, আর এই হালাল এবং হারাম এই দুইয়ের মাঝে রয়েছে সন্দেহজনক জিনিস। হালাল স্পষ্ট একদিকে, হারাম স্পষ্ট আরেকদিকে, এর মাঝখানে যেটা আছে এটা আছে মুশতাবিহাত, সন্দেহ। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, মানুষদের মধ্য থেকে অধিকাংশ লোক এটাই জানে না যে হালাল এবং হারামের মাঝে কি রয়েছে, অস্পষ্ট রয়েছে, সন্দেহ রয়েছে, এটা মানুষ জানে না। ফামানিত্তাকা শুবহাত, আর যে ব্যক্তি এই সন্দেহ থেকে বেঁচে থাকলো, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, তাহলে সে তার দিনকে পরিপূর্ণ করলো, দিনকে হেফাজত করতে পারলো এবং নিজের মান সম্মানকেও হেফাজত করতে পারলো। ওমান ওয়াকা ফিল হারাম, আর যে ব্যক্তি এই সন্দেহ থেকে বেঁচে থাকতে পারলো না সে মূলত হারামেই পতিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একজন রাখাল যখন ছাগল চড়ায় কোনো রাজা নিষিদ্ধ এলাকার পাশে, ছাগল চড়ানোর সময় তার ছাগল বা গরু সেই নিষিদ্ধ এলাকায় প্রবেশ করতে পারে।
তারপর রাসূল বলছে ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আর একজন বাদশা বা রাজার একটা এরিয়া আছে, হারাম এরিয়া, যেখানে কেউ প্রবেশ করতে পারবে না। আলা, জেনে রাখো, ওয়া ইন্না হিয়াল্লাহি মাহারিমু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হারাম নির্দিষ্ট এলাকা হচ্ছে, যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ এরিয়া, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ এরিয়া। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুজগাতুন ইজা সালুহাল জাসাদু কুল্লুহু, আর মানুষের দেহে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যদি ঠিক থাকে তাহলে মানুষের সমস্ত দেহ ঠিক থাকে, আর যদি এই গোশতের টুকরা যদি অসুস্থ হয় তাহলে সমস্ত দেহ অসুস্থ হয়। আর সেই গোশতের টুকরা হচ্ছে ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে অন্তর, সেটা হচ্ছে মানুষের অন্তর। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, আর এই হালাল হারামের মাঝে রয়েছে সন্দেহ। আর যে ব্যক্তি এই সন্দেহের ভিতরে, সন্দেহ থেকে যে ব্যক্তি বেঁচে থাকলো, সেই মূলত হারাম থেকেই বেঁচে থাকলো। কারণ যখন আপনার কাছে মনে হবে এটা কি হালাল না হারাম, এটা কি হালাল না হারাম, আপনি তো এখন বুঝতে পারতেছেন না এটা হালাল না হারাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখান থেকে বেঁচে থাকো। যদি তুমি এখান থেকে বেঁচে থাকতে পারো তাহলে তুমি মূলত হারাম থেকে বেঁচে থাকলে, দিনকে পরিপূর্ণ করতে পারলে, নিজের ইজ্জতকে, সম্মানকে রক্ষা করতে পারলে। আর যখন সন্দেহমূলকভাবে পতিত হবেন তখন হয় হারামে চলে গেলেন, আপনি জানেন না এটা হারাম না হালাল। কাজে যখন সন্দেহের ভিতরে পতিত হবে তখন এটা কি হবে, হারামের ভিতরে পতিত হয়ে যেতে হবে। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম হচ্ছে ওটাই যখন আপনার ভিতরে সন্দেহ মনে হবে যে এটা কি হারাম, তখন মূলত ওটা হারামই বলে আপনার অন্তরে সন্দেহ আসতেছে। কখনো হালালের ব্যাপারে সন্দেহ আসে না, মূলত সন্দেহ আসে যেটা হারাম সেটার ব্যাপারে। আপনি কষ্ট করে যখন ব্যবসা বাণিজ্য করে, মনে করেন বাজারে আপনি 5 কেজি কাঁচামরিচ নিয়ে গেলেন, এবারে ন্যায্য মূল্যে কাঁচামরিচ যখন আপনি বিক্রি করবেন তখন আপনার ভিতরে কি সন্দেহ জাগবে? জাগবে না। যখন ওই কাঁচামরিচটা আপনি ন্যায্য মূল্য ছাড়া অতিরিক্ত দামে বিক্রি করবেন অন্যায়ভাবে, অথবা চুরি করে নিয়ে বিক্রি করবেন, তখন এটা আপনার ভিতরে সন্দেহ জাগবে না? সন্দেহ হবে না যে এটা ঠিক হচ্ছে কিনা আমার জন্য? যখন আপনার অন্তরের সন্দেহ জাগবে তখন মনে করবেন যে আপনি হারামে পতিত হচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের দেহে একটি গোশতের টুকরো আছে, সেটাই হচ্ছে অন্তর। অন্তর যখন ভালো থাকে তখন পুরো দেহটাই ভালো থাকে। যখন অন্তরটা ব্যতীত হয়, যখন অন্তরের ভিতরে সন্দেহ ঢুকে যায়, তখন মূলত হারামে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য সন্দেহ জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যেখানে সন্দেহ আছে সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, হালাল হারাম দুটাই স্পষ্ট করে দেওয়া আছে। আমরা অনেকে চেষ্টা করলে হালাল উপার্জন করতে পারি, চেষ্টা করলে হারাম থেকে বিরত থাকতে পারি, অথচ আমরা দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে, দুনিয়াকে অর্জন করতে গিয়ে, দুনিয়ায় একটা সুখ আনন্দ উৎপন্ন থাকতে গিয়ে আজকে আমরা হালাল হারাম পার্থক্য করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতিন ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতিন কারাতিন নারু আওলা। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেহের গোশত হারাম মালে গঠিত সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই দেহ, ওই গোশত, ওই মানুষ জান্নাতে প্রবেশ করবে না। নাবাতা মিন সুহতিন, যেটা হারাম দ্বারা গঠিত, যে দেহ হারাম দ্বারা গঠিত করা হয়েছে এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। ওয়াকুল্লু লাহমিন নাবাতা মিন সুহতিন, আর হারাম মালে গঠিত দেহের জন্য জাহান্নামী যথেষ্ট। কানাতিন নারু আওলা, আর ওই হারাম দেহের জন্য জাহান্নামী যথেষ্ট। রাসূল বলতেছেন, যে দেহ হারাম দ্বারা উপার্জিত, যে দেহ হারাম টাকা দিয়ে খাবার কিনে দেহ গঠিত হয়েছে, সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না। ওই দেহের জন্য তো জাহান্নামে যথেষ্ট। আপনার যদি কোটি টাকার ভিতরে 1 টাকা সুদ থাকে, কোটি টাকার ভিতরে 1 টাকা যদি হারাম থাকে, কোটি টাকার ভিতরে যদি আপনি 1 টাকা হারাম উপার্জন করেন, তাহলে কোটি টাকায় আপনার জন্য হারাম হয়ে যাবে।
এখন মনে করতে পারেন, দেখুন, যদি আপনি দুধ বিক্রি করে মদ খান, এটা কি আপনার জন্য হালাল হবে? দুধটা হালাল না? এখন দুধ আপনি বাজারে বিক্রি করলেন, বিক্রি করে মনে করেন যে দুধ বিক্রি করে আমি মদ খেলাম, এটা কি হারাম হবে? আবার যদি মনে করেন যে মদ তো হারাম, মদ বিক্রি করে আমি দুধ হালাল জিনিস ওইটা খেলাম, আপনার জন্য কি হালাল হবে? হারাম হবে না। আপনি যদি কোটি টাকাও তো হালাল ইনকাম করে মাত্র 1 টাকা যদি আপনার ইনকামের ভিতরে হারাম ঢুকে যায়, তাহলে এই কোটি টাকায় আপনার জন্য হারাম হয়ে যাবে। বুঝতে পারলেন কি? কোটি টাকা ইনকাম করছেন হালাল, কিন্তু ওই কোটি টাকার ভিতরে 1 টাকা আপনি আত্মসাৎ করে রেখে দিয়েছেন, অন্যায়ভাবে উপার্জন করেছেন, জুলুম করে উপার্জন করেছেন, সুদের মাধ্যমে অথবা ঘুষের মাধ্যমে আপনি 1 টাকা উপার্জন করেছেন, তাহলে আপনার সেই কোটি টাকা হারাম হয়ে যাবে। আর ওই কোটি টাকার হারাম টাকা দিয়ে যদি আপনি বাজার করে খান, পোশাক আশাক যদি আপনি বানান, তাহলে গোটা দেহ আপনার জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি একটা বাণী শিখে রেখেছি বা মুখস্থ করে রেখেছি, সেটা হচ্ছে এই, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইউরিবুকা ফা ইন্না সিদকা তুমানিতুহা ওয়া ইন্নাল কাযিবা রিবাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কাজে মনে খটকা লাগে সেই কাজ পরিহার করো, যেই কাজে মনের ভিতরে খটকা লাগে সেই কাজ পরিহার করো, যেই কাজে মনের ভিতরে খটকা লাগে সেই কাজ পরিহার করো। শুদ্ধের ভিতরে কখনো খটকা জাগে না। সত্য কোনো কাজ করতে গেলে, সৎ কোনো কাজ করতে গেলে ওই কাজের ভিতরে নিজের ভিতরে সন্দেহ জাগে না। আর মিথ্যা অসৎ কোনো কাজ করতে গেলে তার ভিতরে সন্দেহ ঢোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই সন্দেহ জিনিস থেকে বেঁচে থাকো। সত্য কাজ করতে গেলে কখনো মনের ভিতরে সন্দেহ আসে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আন আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, তোমরা গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো ক্রয় করো না। তোমরা গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো ক্রয় করো না, গায়িকাদের ক্রয় করো না। ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদেরকে গান বাজনা শিক্ষাও দিও না। ওয়াসামানুহুন্না হারামুন, আর এই গান বাজনা বাদ্যযন্ত্র এইগুলো ক্রয় করা, এদেরকে গান শিক্ষা দেওয়া আর এদের থেকে উপার্জন করা, এটা হারাম। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিনান নাসি মা ইয়াশতারি লাহওয়াল হাদিস, পৃথিবীর মানুষদের ভিতরে এক শ্রেণী মানুষ আছে যারা গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় করে, যার মাধ্যমে উপার্জন করে, এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, তোমরা গায়িকাদেরকে ক্রয় করো না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা অনেক সময় আমাদের বাড়িতে ডিশ লাইনের লাইন দিয়ে দিই, আমাদের বাড়িতে ইন্টারনেটের লাইন দিয়ে দিই। অনেকে মানুষের মেমোরির ভিতরে গান লোড দিয়ে ইনকাম করতেছে, মানুষের মোবাইলের ভিতরে অশ্লীল ছবি ঢুকিয়ে, গান বাজনা ঢুকিয়ে উপার্জন করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গান বাজনা বাদ্যযন্ত্রকে ক্রয় করো না, তাদেরকে গায়িকাদের ক্রয় করো না। আজকে আমরা যে কোনো অনুষ্ঠানে, যে কোনো সবাই আমরা নায়িকাদের ক্রয় করে আনি। আজকে আমাদের যুব সমাজ করে কি, যে কোনো আনন্দের সময় হলে নায়িকা ক্রয় করে আনতেছে, গায়িকা ক্রয় করে আনতেছে, গায়কদেরকে ক্রয় করে আনে, তারা গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে নিজেদেরকে আনন্দ উৎফুল্ল করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবিউল কায়নাত, তোমরা গান বাজনা গায়িকা গায়কদেরকে ক্রয় করো না। ওয়ালা তাশতারুহুন্না, তাদেরকে ক্রয় বিক্রয় করো না। এই জন্য বলি, যারা মোবাইলে মেমোরিতে গান বাজনা অশ্লীল সিনেমা লোড দিয়ে মানুষদেরকে সহযোগিতা করে, এগুলো হচ্ছে হারাম, এগুলো করা যাবে না। ওয়ালা তুআল্লিমুহুন্না, আজকে মানুষ শিশুদেরকে, বাচ্চাদেরকে গান বাজনা শিক্ষা দান করতেছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তুআল্লিমুহুন্না, তোমরা তাদেরকে গান বাজনা শিক্ষা দিও না। আজকে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা থেকে দূরে রেখে তাদেরকে আমরা গানের স্কুলে ভর্তি করতেছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ওয়াসামানুহুন্না, আর এই গান বাজনা বাদ্যযন্ত্র বিক্রি করার মাধ্যমে, গান বাজনা মানুষের শোনার মাধ্যমে উপার্জন করা, গান বাজনা লোড দেওয়ার মাধ্যমে
মাধ্যমে মানুষের উপার্জন করা, এটা হারাম করা হয়েছে। এটা আল্লাহ এবং তার রাসূল হারাম করেছেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা তো হালাল হারাম বাঁচার চেষ্টা করি না, যেভাবে পাই সেইভাবে খাই। কোত্থেকে আসলো, কিভাবে উপার্জন করলাম, এটা কখনো চিন্তা করি না। অথচ দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের বৈশিষ্ট্য ছিল কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার একটি গোলাম ছিল। এই গোলাম আমাকে এক গামলা বা এক পাত্র খাবার এনে আমাকে দিল। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে সেই গোলাম কিছু খাবার এনে দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই খাবারটা খেলেন। খাওয়ার পরে সে গোলাম বলতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আপনি কি জানেন এই খাবারটা কোত্থেকে নিয়ে এসেছি আমি? তিনি বললেন, না, আমি তো জানি না, তুমি এই খাবারটা কোত্থেকে নিয়ে এসেছো? তখন সে বললেন যে জাহিলিয়াতের যুগে আমি গণক ছিলাম। জাহিলিয়াতের যুগে মানুষের সাথে গণকগিরি করতাম, মানুষের হাত দেখে তার ভাগ্যের কথা বলে দিতাম। সেই সময় জাহিলিয়াতের যুগে আমার একজন ভক্ত ছিল, যার সাথে আমার আজকে হঠাৎ দেখা। সে আমাকে দেখে কিছু খাবার আমাকে হাদিয়া দিয়েছেন, সেই খাবার থেকে আমি আপনাকে খাবার দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে তার আঙ্গুলটা গলার ভিতরে ঢুকিয়ে যত দূর পর্যন্ত প্রবেশ করালে বমি আসে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তত দূর পর্যন্ত তার গলার ভিতরে আঙ্গুল ঢুকিয়ে অক অক করে তিনি বমি করে দিলেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, দেখুন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে খাবার আসলো, তিনি খেলেন। যখন তিনি জানতে পারলেন যে এটা হারাম, জাহিলিয়াতের যুগে যে করেছিল, মানে গণকগিরি করেছিল, মানুষের হাত দেখে দিয়েছিল, সেই লোকের খাবার যখন আবু বকরকে খাওয়ানো হলো, তিনি জানতে পারলেন, বুঝতে পারলেন এই খাবার আমার জন্য হারাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে সমস্ত খাবার বের করে দিলেন। আর আমরা রাত দিন 24 ঘন্টা আমরা জানি যে এটা সুদ, এটা হারাম, এটা ঘুষ, এটা অন্যায়, এটা খাওয়া উচিত নয়। আমরা সেইভাবে উপার্জন করে খাচ্ছি, অথচ একবারও মনে করি না এটা আমার জন্য কি উপায় হতে পারে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকে যাদের জন্য আপনি এই হারাম উপার্জন করতেছেন, যাদের জন্য হালাল চেনেন না, হারাম চেনেন না, যে কোনোভাবে আপনি উপার্জন করে আসে তাদেরকে খাবার খাওয়াচ্ছেন যে ছেলে মেয়ের জন্য, আপনি একবার তাদের কাছে প্রশ্ন করে দেখুন যে কিয়ামতের মাঠে যদি আমার এই পাপের ভাগই তোমাদের দেওয়া হয়, তোমরা কি ভাগ নিবা? কেউ কি নিতে চাবে? কিয়ামতের দিন কিন্তু আপনার এই পাপের ভাগ কিন্তু আপনার সন্তান নেবে না, আপনার স্ত্রী নেবে না, আপনার আত্মীয়স্বজন আপনার এই ভাগ নেবে না। আপনার এই ভাগ নিয়ে আপনাকে উপস্থিত হতে হবে। গত সপ্তাহে হাদিস বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা তোমরা বলতে পারো অসহায় ব্যক্তিকে, কিয়ামতের মাঠে সবথেকে অসহায় হতদরিদ্র ব্যক্তিকে? সাহাবীরা বললেন, যার সম্পদ নাই, যার টাকা পয়সা নাই, সেই তো হতদরিদ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের মাঠে এমন একজন ব্যক্তি উপস্থিত হবে যে ব্যক্তির আমল নামায় সালাতের নেকি ছিল, হজের নেকি ছিল, জাকাতের নেকি ছিল। এই ব্যক্তি এত এত আমল নিয়ে উপস্থিত হবে, অথচ তার কাছে থাকবে আত্মসাতের সম্পদ। মানুষ কিয়ামতের মাঠে এসে বলবে যে আল্লাহ, সে আমাকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছিল, সে অন্যায়ভাবে আমার সম্পদ নিয়েছিল, অন্যায়ভাবে এই করেছিল। পাওনাদার সব উপস্থিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাওনাদারকে তার কাছ থেকে নেকি নিয়ে দিয়ে দেওয়া হবে। যখন তার নেকি শেষ হয়ে যাবে, তখন পাওনাদারের পাপগুলো নিয়ে তাকে দিয়ে দেওয়া হবে। অথচ সে ছিল নেকির পরিপূর্ণ জান্নাতি ব্যক্তি। অথচ এই হারাম উপার্জন করার কারণে কিয়ামতের মাঠে তার সম্পদ না থাকার কারণে তার নেকিগুলো মানুষদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, যার কাছ থেকে অন্যায়ভাবে টাকা আত্মসাৎ করা হয়েছিল, যার কাছ থেকে অন্যায়ভাবে সম্পদ নেওয়া হয়েছিল। যারা আমরা দুনিয়ায় হারাম উপার্জন করতেছি, টাকা সুদে লাগাই দিয়েছি, টাকা বিভিন্নভাবে উপার্জন করতেছি, মনে রাখবেন কিয়ামতের মাঠে আপনার কাছ থেকে আপনার সম্পদগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু সম্পদ থাকবে না। সেদিন আপনার আমল নামা থেকে আমল মানুষদেরকে দিয়ে দিতে হবে। এই জন্য সাবধান। দুনিয়ায় যাদের জন্য আপনি হারাম উপার্জন করতেছেন, দুনিয়ায় যাদের জন্য আপনি হারাম উপার্জন করে তাদেরকে খাওয়াচ্ছেন, তারা কিন্তু আপনার নেকি দিয়েও সাহায্য করবে না, পাপের ভাগী হয়ে সাহায্য করবে না। কাজেই উপার্জন করতে গিয়ে অবশ্যই আপনার আমাকে চিন্তা করতে হবে, আপনার এই টাকা, আমার এই ইনকাম কোন জায়গা থেকে করতেছি, এটা কি হালাল হলো না হারাম হলো? যদিও আপনার দুনিয়ায় বসবাস করতে কষ্ট হবে, তারপরেও কষ্ট হওয়া সত্ত্বেও হালাল ইনকাম করুন। হালাল টাকা দিয়ে 1 টাকা রোজগার করে যদি
মোটা চাল কিনে লবণ ভাত খেয়ে যদি জীবনযাপন করতে পারেন তাহলে পরকালে মুক্তি পাবেন। কোটি টাকা ইনকাম করে বিশাল বড় বা অট্টালিকার উপর থাকলেন, রাত দিন আপনি গরুর গোশত বিভিন্ন আইটেমের খাবার খেয়ে দেহ তৈরি করলেন। মনে রাখবেন, হারাম টাকা দিয়ে দেহ তৈরি করলেন মানে এটা জাহান্নামের জন্য প্রস্তুত করতেছেন। আপনি যে হারাম ইনকাম করার মাধ্যমে আপনার দেহ তৈরি করতেছেন, এই দেহ আপনাকে জাহান্নামে ঝলসে দেবে। এই দেহ আপনাকে জাহান্নামের জন্য প্রস্তুত করা হচ্ছে। দুনিয়ায় অন্যায়ভাবে হারামভাবে ইনকাম করার কারণে আপনার ইবাদত কবুল হবে না, বরঞ্চ যে সম্পদের মাধ্যমে, যে উপার্জনের মাধ্যমে আপনি দেহ তৈরি করলেন, এই দেহ মূলত আপনি জাহান্নামের জন্য তৈরি করতেছেন। আপনি প্রস্তুত থাকুন, কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে যেতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যে দেহ হারাম দ্বারা পরিপুষ্ট, যে দেহ হারাম দ্বারা উপার্জিত হয়েছে, যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে, যে দেহের ভিতরে হারাম প্রবেশ করেছে, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না, ওই দেহ জান্নাতে যাবে না, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ হারাম দ্বারা গঠিত, যে দেহ হারাম দিয়ে গঠিত হয়েছে। আপনি যদি 1 টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে চাউল কিনে খান, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম দ্বারা গঠিত দেহ জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, জান্নাত বড় কঠিন, জাহান্নাম খুবই সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাহান্নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে, জাহান্নাম ঘিরে আছে প্রবৃত্তি দিয়ে, আর জান্নাত ঘিরে আছে নিয়ম নীতি দিয়ে। জান্নাত পেতে হলে দুনিয়ায় কষ্ট করতে হবে, জান্নাত পেতে গেলে দুনিয়ায় হারামকে বর্জন করতে হবে। জান্নাত পেতে গেলে দুনিয়ায় ভোগ বিলাসের মাধ্যমে কাটানো যাবে না। জান্নাত বড় কঠিন, জাহান্নাম খুবই সহজ। যারা আমরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছি, আজকে আমরা হারাম কোনটা দেখি না, হালাল কোনটা এটা উপার্জন করার চেষ্টা করি না। আজকে মনে করি যে হারাম উপার্জন না করলে আমার রুজি জুটবে না। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একটা পাখি সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়, আবার সন্ধ্যার সময় ভরা পেটে বাসায় ফিরে যায়। অথচ এই পাখির জন্য কোথাও খাবার নির্দিষ্ট করে রাখা নেই। সে বাসা থেকে বের হয়, খালি পেটে বের হয়ে যায়, সমস্ত জায়গায় খুঁজে সে খাবার নিয়ে পেট ভরে বাসায় ফিরে যায়। যদি সেই পাখির রুজি যদি আল্লাহ তৈরি করে দিতে পারে। দেখুন, আমাদের সমাজে হাজারো কুকুর আছে যাদের খাবার কোথাও রেডি করা নেই, কোনো দোকানে রান্না করা নাই, কারো বাসাও আয়োজন করা নাই। তারা সারা দিন রাস্তায় ঘুরে খাবার খুঁজে খাবার খায়। সেই কুকুরে যদি খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারে, সেই পাখিকে খাবার যদি আল্লাহ দিতে পারে, আপনার আমার খাবারকে আল্লাহ দিতে পারে না? অবশ্যই দিতে পারে। যদি আপনি সৎ পথে থাকেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হালালভাবে, যে কোনো মূল্যে আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেই। মনে রাখবেন, তাকদীর নিয়ে দুনিয়ায় এসেছিলেন। আপনাকে যে হারাম পথে ইনকাম করতে হবে, এ কথা কে বলেছে? আপনাকে যে ঘুষ দিয়ে চাকরি করতে হবে, এই কথা কে বলেছে? আপনাকে যে ব্যাংকে চাকরি করতে হবে ঘুষের মাধ্যমে, এ কথা কে বলেছে? আপনাকে ঘুষ দিয়ে পুলিশে চাকরি করতে হবে, আপনার ঘুষ দিয়ে কোটি টাকার ইনকাম করতে হবে, এ কথা কে বলেছে? মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সৃষ্টি 50 বছর আগে আপনার তাকদীর নির্দিষ্ট করে রেখেছেন। আপনি কোথায় মৃত্যুবরণ করবেন, আপনি কি খাবেন, এইগুলো নিয়েই দুনিয়ায় এসেছেন। কাজে রিজিকের মালিক আল্লাহ, কখনো কোনো সময় হারাম উপার্জন করার চেষ্টা করবেন না। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবেন হালাল ইনকাম করার চেষ্টা করবেন। হালাল টাকা দিয়ে ডাল ভাত খেয়ে জীবনযাপন করা ভালো। হারাম ইনকাম দিয়ে, কোটি টাকা দিয়ে বিলাসবহুল বাড়িতে থেকে গরু গোশত খেয়ে জাহান্নামে যেতে রাজি নই। বুঝতে পারলেন? এই জন্য সকলকে আহ্বান করি, হাজারো কষ্ট হলে হালাল ইনকাম করার চেষ্টা করবেন। দরকার হলে কিছু না পারেন ভ্যান চালাই খাবেন। যদি পৃথিবীতে কোনো কাজ না পান, তাহলে কিছু টাকা ধার নিয়ে চকলেট কিনবেন। চকলেট বিক্রি করতে করতে যখন টাকা উপার্জন হবে, তখন কলা বিক্রি করবেন। কলা বিক্রি করতে করতে যখন টাকা কিছু হবে, তখন চা বিক্রি করবেন। আস্তে 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 দেখবেন ধনী হয়ে যাবেন। মনে রাখবেন, কখনো কারোর গোলামি করার চেষ্টা করবেন না। যত চাকরি আছে, চাকরি মানে হচ্ছে চাকর। চাকরি মানেই হলো চাকর। যে চাকরি করে, চাকরি একটু বিশ্লেষণ করে দেখুন, মানে কি? চাকর, অন্যের দাসত্ব করা। আপনি যদি নিজে ব্যবসা বাণিজ্য করেন, তাহলে দেখবেন যে আপনি সৎ পথে ইনকাম করতে পারতেছেন। বরঞ্চ ব্যবসার মাধ্যমে আপনি মানুষের আরও ইনকাম করার মাধ্যম খুলে দিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
যে সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে। আহাল্লাহুল বাইয়া ওয়াল হারামার রিবা। আল্লাহ বলতেছেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যবসা করতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে ব্যবসা ছিল, এই ব্যবসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছিলেন। যত নবী রাসূল এসেছিল তাদের বৈশিষ্ট্য ছিল তারা নিজেরাই দেহ ঘামিয়ে উপার্জন করতেন। দাউদ আলাইহিস সালাম নিজ হাতে তিনি লোহাকে গলিয়ে তিনি বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরি করতেন। ইদ্রিস আলাইহিস সালাম তিনি পোশাক তৈরি করতেন। মূসা আলাইহিস সালাম সাগর চালাতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যবসা বাণিজ্য করতেন। সকল নবী রাসূলের আদর্শ ছিল ব্যবসা বাণিজ্য। সকল নবী রাসূলের আদর্শ ছিল নিজের ঘাম মাটিতে ফেলে ইনকাম করা। কাজেই হালাল ইনকাম করার চেষ্টা করবেন, কখনো হারাম ইনকাম করার চেষ্টা করবেন না। যদি আপনার হালালের ভিতরে 1 টাকা হারাম ঢুকে যায় তাহলে আপনার ইবাদত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আপনি মনে করেন যে ব্যবসা বাণিজ্য করেন, হালাল ইনকাম তো, ওই ব্যবসার টাকা যদি আপনি 1 টাকা যদি কারোর কাছে সুদ নেন তাহলে আপনার হারাম হয়ে যাবে। অথচ আমরা রাত দিন আমরা হারামে নিমজ্জিত। একজন ব্যবসায়ী যখন সে ব্যবসা করতে যায় তখন তার ব্যবসার ভিতরে ধোঁকা দেয়। যখন কেউ ব্যবসা করে তখন কী করে? ব্যবসার ভিতরে ধোঁকা দিচ্ছে না? আজকে আমাদের সমাজে দেখুন বিভিন্ন রকম ব্যবসা বেরোয়েছে, এই ব্যবসার ভিতরে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান গস্যা আলাইনা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমার উম্মতের ভিতরে যারা ধোঁকা দেয় মানুষকে, তারা আমার দ্বীনের অন্তর্ভুক্ত নয়, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ব্যবসা করতে গিয়ে আজকে আমরা অনেকে মানুষকে ঠকাচ্ছি, ওজনে কম দিই, পণ্যের ভিতরে ভেজাল ঢুকাচ্ছে, এইগুলো হচ্ছে হারাম। এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা তো মূলত মনে করি যে সুদ হারাম, ঘুষ হারাম। এগুলো ছাড়াও আমাদের অনেক হারাম পথ আছে যেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যদি আপনি 1 টাকা মানুষের কাছ থেকে বেশি নেন হারাম হয়ে যাবে অন্যায়ভাবে। যদি মানুষকে ধোঁকা দেন, আজকে আমাদের সমাজে পণ্য আছে, মনে করেন যে ডেট দেওয়া আছে 1 মাস, ওই পণ্যের উপরে কাগজটা তুলে দিয়ে আবার অন্য ডেট বসাচ্ছে, মানুষকে অন্যায়ভাবে ধোঁকা দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। এই সমস্ত ধোঁকা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসলমানবৃন্দ, খুতবা শেষে আপনাদেরকে একটাই আহ্বান করি, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন সৎ পথে থাকার চেষ্টা করবেন, হালাল রুজি রোজগার করবেন, হালাল পথে থাকবেন, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। 1 টাকা ইনকাম করে যদি আপনি চাউল কিনে, মোটা চাউল কিনে খেয়ে আল্লাহর ইবাদত করেন তাহলে আল্লাহর ইবাদত কবুল হবে। আর কোটি টাকা ইনকাম করে যদি আপনি হারামভাবে ইনকাম করে ইবাদত করেন, ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا খুতবার পরিশেষে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা অসুস্থ আছে তুমি সকলকে শিফায়ে কামিলা আজেলা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে সকলকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে তাদের কবরে আযাব মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমানের উপর অটল থেকে কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের যাবতীয় সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের যাবতীয় বিপদ থেকে আমাদের দেশকে হেফাজত করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন এবং হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি কুম লিস সালাহ কাতা সুজা কোন সালাতের জন্য।